ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি বানিয়ে নিলাম ঘরোয়া মশলা দিয়ে এবং গ্রামীণ পদ্ধতিতে কালো বোনা। তো কালো বোনার জন্য প্রথমে আমি কয়েকটা মরিচ লাল লাল করে টেলে নিব। বেশি টালবো না, যে কালো বোনা করতেছি তো মরিচগুলো পুরে কালো করে নিই সেরকম না, মানে কোনো রকম একটু টালবো, তবু কালার আর চেঞ্জ হলেই হবে। আমি মশলা তৈরি থেকে দেখাচ্ছি। আমি মশলাটা একটু বেশি করে তৈরি করব, কারণ আমি সংরক্ষণ করব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা তৈরি করে নেবেন। তো আমি আগে জিরাটা টেলে নিচ্ছি। জিরাটা এ পর্যায়ে হয়ে গেছে, টুস করে ভেঙে যাচ্ছে। তো মশলা যেহেতু আমার জিরা টালা হয়ে গেছে, নামানোর পর আমি এবার দিব গরম মশলার গুঁড়া। তো আমি দারচিনি নিলাম আর দুটো দিলাম জয়ফল। দুটো জয়ফল এটাকে খোসা ভেঙে 4 টুকরো করে নিয়েছি। আর আছে জয়ত্রী, আছে 4-5 টুকরো। এবার দিয়ে দেবো লং, এলাচ, আর দিতে হবে কয়েকটা গোলমরিচ। এলাচ যদি নিতে হয় আপনার 7টা, তাহলে আপনার লং নিতে হবে 4টা। এলাচ থেকে লংটা একটু কম দিতে হবে। তো এগুলোকে আমি একদম চুলা বন্ধ করে রোস্ট করে নেব। বেশি হিট দিলে পুড়ে যাবে। আমি একদম আস্তে লো হিটে এটাকে মচমচে করে নিব, কারণ যাতে আমি মশলাটাকে সুন্দর করে পাউডার করে নিতে পারি। তো আমার জিরাটা গুঁড়া করা হয়েছে এবং গরম মশলাটাও গুঁড়া হয়েছে। এলাচির পাপড়িগুলো আছে, এটার কোনো সমস্যা হবে না। যদি ব্লেন্ডারে করে তাহলে এলাচির পাপড়িটা থাকতো না। আমি শিলপাটায় করেছি, সেজন্য আমার এলাচির পাপড়িটা রয়ে গেছে, এতে তেমন কোনো সমস্যা হয় না। তো মশলাগুলো আমি রাতে করে রেখেছি। তো এই পর্যায়ে আমার মাংস রান্নার পালা, যেহেতু আমাকে সকালে রান্না করতে হবে। তো আমি কিছু মাংস হাড় ছাড়া চর্বি ছাড়া নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি নুন আর মরিচগুলা গুঁড়ো করার জন্য নুন দিয়ে দিছি। কিন্তু নুন দিয়ে দিলাম, হলুদ এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এ পর্যায়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স, দিয়ে দিব গরম মশলা যেটা আমি রেডি করেছি তখন দেখালাম, সেই মশলার গুঁড়ো। এ পর্যায়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা দিলাম 3 টুকরোকে, আর একটু দিলাম আধা চামচ চিনি, দিয়ে দিব তেল। নুনটা আমি মরিচ গুঁড়ো করার সময় এটাতে দিয়েছি, সেজন্য এখন আর নুন দেব না। পরবর্তীতে টেস্ট অনুযায়ী বুঝে আমি পরে আবার ব্যবহার করব। মাখামাখির পর্ব শেষ, একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব। কালো বোনাতে একটু মশলা বেশি দিতে হয়, এটাই স্বাভাবিক। আর মাংসগুলো একটু বড় সাইজের কাটতে হবে, নাহলে রান্না করতে করতে খুবই ছোট হয়ে যাবে। তো এরপর যে আমি মাংস থেকে যে পানিটা উঠেছে ওটা দিয়ে কষানোর পর এবার আমি গরম পানি দিয়ে দিলাম। কালো বোনাটা করার আগে একটু গরম পানি করে নেবেন, তাহলে মানে সুবিধা হবে ভালো। কারণ এটা 3-4 বার পানি দিয়ে কষিয়ে কষিয়ে তারপর রান্নাটা করতে হয়, তাহলে কালো বোনাটা ভালো হয়। তো আপনার যারা মানে রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় খেয়েছেন, সবাই তো সব রকম মশলাপাতি থাকে না যে রান্না করার জন্য। এবং আমারও নেই, কয়েকটা মশলা দিয়ে আমি করলাম। তো গ্রামে যারা থাকে তারা বিভিন্ন খাবার থেকে মানে বঞ্চিত হই, আমরা মিস করি। তো একটু বুদ্ধি খাটিয়ে করে নিলে কিন্তু খাওয়া যায়। তো আমি 4 মগ পানি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে মানে এই পর্যায়ে কালারটা আনলাম। আনার পরে আপনার এই পর্যায়ে পেঁয়াজগুলো পাপড়ি করে মোটা মোটা করে কেটে নিয়ে তারপর একটু তেল দিয়ে এটাকে সামান্য একটু ভাজবো। ভাজা হয়ে গেলে আমি মাংসটাকে ঢেলে দিব। মাংসটা ঢেলে দিয়ে আপনার একদম খুব আস্তে আস্তে লো হিটে এটাকে ভাজতে হবে। তখন দেখবেন আস্তে আস্তে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এরপর যে আমি আরও একটু মশলার গুঁড়া, যেটা আমি গরম মশলার গুঁড়া করে রেখেছি, দিয়ে দিব। তাহলে মানে আর একটু ভালো ফ্লেভার আসবে, ভালো গন্ধ আসবে। এবার আমি লো হিটে কিন্তু রান্নাটা করবো, একদম লো হিটে। আস্তে আস্তে ভাজতে ভাজতে এখন কালারটা এরকম চলে আসছে। এটা হলো গ্রামীণ স্টাইলে, গ্রামীণ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে কালো বোনা। কারণ আপনি যদি আরও ভিআইপি করে খেতে চান, মার্কেটে অনেক ধরনের কালো বোনার মশলা আছে, সেটা নিতে পারেন।